হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তুমি আমার এই ভিডিওটি দেখছো মানে হচ্ছে তুমি বাকিদের তুলনায় হচ্ছে এক ধাপ এগিয়ে আছো। হ্যাঁ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি 30 দিনের বেসিক স্পোকেন ইংলিশ কোর্সের। এবং আজকে হচ্ছে এই 30 দিনের বেসিক ইংলিশ স্পোকেন কোর্সের প্রথম দিন। এই প্রথম দিনে হচ্ছে আমরা আজকে দেখব কিভাবে গ্রিটিংস করতে হয় এবং কিভাবে হচ্ছে আজকে আমাদের কনফিডেন্স বিল্ডিং করব সেটাই শিখব। তাহলে চলো আমরা শুরু করি। এই ক্লাসটি আমরা শুরু করব হচ্ছে 3টি সেন্টেন্স বলে। আমার সাথে জুড়ে জুড়ে বলুন। আই ক্যান স্পিক ইংলিশ, আই উইল লার্ন ইংলিশ, আই এম কনফিডেন্ট। ওকে, এই 3টা সেন্টেন্স বলে হচ্ছে আপনি শুরু করুন এবং আপনাকে অভিনন্দন জানাই আমি। তাহলে চলুন আমরা শুরু করি। ওকে, যদি আমরা গ্রিটিংস নিয়ে কথা বলি তো সেক্ষেত্রে হচ্ছে দিনের বিভিন্ন সময়ে কিভাবে আমরা হচ্ছে শুভেচ্ছা জানাবো আমাদের বাকি মানুষের। সেক্ষেত্রে যদি আপনি ঘুম থেকে উঠে দুপুর 12টা পর্যন্ত যে কাউকে শুভেচ্ছা জানাতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি গুড মর্নিং বলতে পারেন। এবং দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনি গুড আফটারনুন বলতে পারেন। সন্ধ্যার পর হচ্ছে যে কাউকে আপনি গুড ইভিনিং বলতে পারবেন। এবং ধরুন হচ্ছে রাত 9টায় অথবা রাত 10টায় কোনো এক বন্ধুর সাথে কোনো এক আত্মীয়ের সাথে আপনার দেখা হলো, তখনও অবশ্যই আপনি গুড ইভিনিং দিয়েই শুরু করবেন। এবং যখন কারো কাছ থেকে আপনি রাতের বেলা বিদায় নেবেন তখন অবশ্যই বিদায় নেওয়ার সময় গুড নাইট বলতে পারেন। এই গ্রিটিংস হচ্ছে আমরা হচ্ছে দুইভাবে দিতে পারি, সেটা হচ্ছে ফর্মালি এবং ইনফর্মালি। ফর্মালি কাদের সাথে দেবেন? অবশ্যই আপনাদের গুরুজন, আপনি যদি অফিসে কাজ করে থাকেন, আপনাদের বস, আপনার শিক্ষক, তো এদের সাথে অবশ্যই আমরা ভদ্রভাবে কথা বলতে হবে, রাইট? অভদ্রভাবে হচ্ছে ওনাদের সাথে কথা বলতে পারবো না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে তাদের সাথে কথা বলবো নির্দিষ্ট বডি ল্যাঙ্গুয়েজের সাথে। সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে শুরুতে করতে পারি হ্যালো বলতে পারি, হ্যালো, গুড মর্নিং। এভাবে কথা বলে হচ্ছে আমরা হচ্ছে আমাদের হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে পারি। তো এই যে স্টার্টিং, এটা হচ্ছে আমাদের ফর্মালি হচ্ছে আমাদের কথোপকথন শুরু করা। ইন কেস অফ ইনফর্মাল, লাইক পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে অথবা সমবয়সী কোনো বন্ধুর সাথে যদি দেখা হয় তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হেই, হোয়াটসঅ্যাপ, হাই, এভাবে হচ্ছে আমরা হচ্ছে হাত দেখিয়ে শুরু করতে পারি। ওয়েল, গ্রিটিং জানানোর পর এখন তাহলে হচ্ছে আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন যে আপনি কেমন আছেন, রাইট? সো আপনি হচ্ছে এই যে কেমন আছেন বিষয়টা আপনি হচ্ছে তিনভাবে জিজ্ঞেস করতে পারেন। তো সেক্ষেত্রে সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে ভদ্র উপায় হচ্ছে হাউ আর ইউ। আপনি হচ্ছে এটা যে কাউকে জিজ্ঞেস করতে পারবেন, এটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড এবং পলাইট। এবং যদি হচ্ছে আপনার পরিচিত কারোর সাথে দেখা হয় এবং আপনি ক্যাজুয়ালি সেক্ষেত্রে বলতে পারবেন হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং। ওকে, এবং যদি কোনো বন্ধুদের সাথে দেখা হয় এবং তখন আপনি বলতে পারেন হে, হাউ ইজ ইট গোয়িং, হে, হাউ ইজ ইট গোয়িং। এভাবে আপনি 3টা উপায়ে কেমন আছেন এই প্রশ্নটি যে কাউকে জিজ্ঞেস করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি যে একটু আগে জিজ্ঞেস করলেন যে হাউ আর ইউ, তো এটা সঠিক উত্তর আপনি কিভাবে দেবেন? আপনি যদি খুব ভালো থাকেন তাহলে সেক্ষেত্রে বলতে পারেন আই এম ডুইং গ্রেট, আমি খুব ভালো আছি। এবং স্বাভাবিক যদি ভালো থাকেন তাহলে হচ্ছে আপনি বলতে পারেন আই এম ফাইন, থ্যাংক ইউ। এবং যদি মোটামুটি ভালো থাকেন, তেমন একটা ভালো না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন নট ব্যাড, অল গুড, সব ঠিকঠাক আছে। এবং আর একটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এভাবে উত্তর দেওয়ার পর অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন। যেমন হচ্ছে কেউ আপনাকে জিজ্ঞেস করলো হাউ আর ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ বলবেন এবং সাথে হচ্ছে ওনাকেও জিজ্ঞেস করবেন যে আসলে উনি কেমন আছেন, সাথে অ্যান্ড ইউ এই কথাটা আপনি অ্যাড করতে পারেন। নতুন কারোর সাথে যদি আপনার প্রথম পরিচয় হয় সেক্ষেত্রে হচ্ছে এভাবে কথোপকথন করার পর বিদায় নেওয়ার আগে আপনি বলতে পারেন নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এক্ষেত্রে হচ্ছে আপনি হ্যান্ডশেক করতে পারেন এবং চোখে চোখ রেখে হচ্ছে কথা বলতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলটা, এই যে আপনার যে প্রথম যে কনভারসেশন একটা ব্যক্তির সাথে, এই প্রথম কনভারসেশনের পর থেকে কিন্তু আপনার কনফিডেন্স লেভেল হচ্ছে বেড়ে যাবে। এবং সবশেষে আপনার কনভারসেশন আপনি কিভাবে শেষ করবেন? তো সেক্ষেত্রে হচ্ছে বিদায় দিয়ে হচ্ছে আপনি আপনার কনভারসেশন শেষ করবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি বলতে পারেন গুড বাই অথবা বাই বলতে পারেন। যে কোনো সময় সেটা ব্যবহার করা যাবে, আপনি যে কোনো সময় হচ্ছে বিদায় নিতে পারেন, বাই বলতে পারেন অথবা গুড বাই বলতে পারেন। এবং ধরুন আপনি হচ্ছে এমন একজনের সাথে কথা বলছেন যার সাথে হচ্ছে একটু পরে আপনার আবার দেখা হবে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি বলতে পারেন সি ইউ লেটার, সি ইউ লেটার, পরে দেখা হবে। এবং ধরুন হচ্ছে আপনি যার সাথে এখন কথা বলছেন আগামীকালকে তার সাথে নিশ্চিত দেখা হচ্ছে, তাহলে আপনি বলতে পারেন সি ইউ টুমরো। এবং এই 3টি সেন্টেন্স বলার পর আপনি হচ্ছে আরও 2টি ওয়ার্ড বলতে পারেন।
সেটা হচ্ছে টেক কেয়ার। যেমন কারো কাছে আপনি বিদায় নিলেন, বাই, টেক কেয়ার, সি ইউ লেটার, টেক কেয়ার, সি ইউ টুমরো, টেক কেয়ার। এভাবে হচ্ছে আপনি শেষ করতে পারেন। সো এগুলো হচ্ছে আমাদের 4টি স্টেপ, যে 4টি স্টেপের মাধ্যমে হচ্ছে আপনি যে কারোর সাথে কথা বলতে পারেন। সে হতে পারে আপনার পরিচিত অথবা আপনার অপরিচিত যে কেউ। প্রথমে হচ্ছে গ্রিটিং দিয়ে শুরু করবেন, আপনি চেক ইন করবেন, জিজ্ঞেস করবেন কেমন আছেন, হাউ আর ইউ দে। তারপর হচ্ছে উনি রেসপন্স করার পর আপনি রেসপন্স করবেন, এবং শেষে হচ্ছে নাইস টু মিট ইউ, এবং বিদায় নেবেন গুড বাই, টেক কেয়ার দিয়ে। এবার আমরা এতক্ষণে যা শিখলাম সেটার উপর একটা ছোট্ট প্র্যাকটিস সেশন করি। আমি বলবো আপনাকে প্রথম প্রশ্ন এবং আপনি তার উত্তর দেবেন। হ্যালো, গুড মর্নিং। আই এম ফাইন, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ। এভাবে আমরা এতক্ষণে যা শিখলাম সেটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার পরিবারের যে কেউ অথবা বন্ধুবান্ধবদের সাথে। এখন আমরা প্রতিদিনের প্রয়োজনে এমন কিছু বাক্য দেখব যেটা হচ্ছে আপনার ইংরেজি শেখার জার্নিতে আরও সহজ এবং হেল্পফুল করে তুলবে। প্রথম সেন্টেন্সটি হচ্ছে আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। পরবর্তী হচ্ছে প্লিজ স্পিক স্লোলি, দয়া করে আস্তে বলুন। এবং যখন আপনাকে কেউ কথা বলবে এবং আপনি যদি সেটা বুঝতে না পারেন, আপনি তখন বলতে পারেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। প্লিজ স্পিক স্লোলি, দয়া করে আস্তে বলুন, আমি বুঝতে পারছি না। এবং কোনো কিছু বলার পরও যদি আপনি ভালোভাবে শুনে না থাকেন অথবা তারপরেও যদি বুঝে না থাকেন, তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন ক্যান ইউ রিপিট দ্যাট, ক্যান ইউ রিপিট দ্যাট, আপনি কি ওটা আরেকবার বলবেন। এভাবে হচ্ছে হাসি মুখে কনফিডেন্সের সাথে এই 4টি সেন্টেন্স ব্যবহার করে আপনার কনফিডেন্স লেভেলকে আরও বাড়িয়ে তুলতে পারেন। তো আজকের প্রথম দিনে আপনার জন্য একটি স্পেশাল চ্যালেঞ্জ থাকবে। আপনি হচ্ছে আয়নার সামনে গিয়ে নিজের চোখের দিকে তাকিয়ে হাসি মুখে আত্মবিশ্বাস রেখে হচ্ছে আজকে আমরা যেসব সেন্টেন্সগুলো শিখলাম সেই সেন্টেন্সগুলো এবং এই কনভারসেশন প্র্যাকটিস করবেন নিজের সাথে। আপনি যদি নিজেকে ফেস করতে পারেন কনফিডেন্সের সাথে, তাহলে কেউ আপনাকে হারাতে পারবে না। সো আপনাকে ধন্যবাদ, আপনি হচ্ছে ডে 1-এর প্রথম ক্লাসটি সম্পন্ন করেছেন এবং আপনার ইংরেজি শেখার জার্নি আজকে থেকে শুরু হয়েছে। আপনাদের সাথে দেখা হবে ডে 2-তে। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে ডে 2-তে। এতদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।